বেহেশত লাভের সহজ উপায়। যে ব্যক্তি অজু করে শেষ করিয়া আকাশের দিকে দৃষ্টি করিয়া কালেমা শাহাদত পাঠ করিবে, সেই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছায় বেহেশতে প্রবেশ করিবে। মুসলিম ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিবে, সেই ব্যক্তির জন্য বেহেশতে প্রবেশ করিবার ব্যাপারে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। নাসিয়া শরীফ। তাই সবাই চেষ্টা করবেন সব সময় অজু শেষে কালেমা শাহাদত পাঠ করার জন্য। এই ভুল কখনোই করবেন না। যদি এই সহজ একটা আমল করার জন্য আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টি দরজা যদি খুলে দেন, আপনি নিজ ইচ্ছায় ওই দরজা দিয়ে ঢুকতে পারবেন, তাহলে এই কাজ থেকে কেন দূরে থাকবেন? আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে এই কালেমা শাহাদত পাঠ করার জন্য আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। অজুর শেষে আপনারা এই ছোট্ট একটা আমল অবশ্যই করবেন দয়া করে। অজু তো করেন, ওই বিন্দু বিন্দু পানি পড়বে অজুর, ওই পানিটুকুই আপনাদের একদিন কাজে লাগবে। তাই সহজ উপায় কালেমা শাহাদত পাঠ করা। কালেমা শাহাদত পড়লে দিল মন সব সময় ভালো থাকবে। মৃত্যুর সময় কালেমা শাহাদত পড়ে আপনাকে কবরে নিয়ে যাবে। এই কালেমা শাহাদতের কত গুণ, অথচ আমরা কয়জন এই কালেমা শাহাদত পাঠ করি? তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ, অজুর শেষে অবশ্যই কালেমা শাহাদত পাঠ করবেন। কালেমা শাহাদতের যে এত গুণ, এত রহমত আল্লাহ পাক দিয়েছেন, এটার যারা মানে বুঝে তারা পড়ে, আর যারা বুঝে না তারা পড়তে পারে না। তাই দয়া করে এই কালেমা শাহাদতের মানে বুঝে আমল করবেন, দেখবেন আপনার ভালো লাগবে। আর যারা জানে না, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছায় দিবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে, বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আমি যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।